কিরে আর কত লিপস্টিক লাগাবি? ওইদিকে তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, চল। আর একটু সময় লাগবে। আধ ঘন্টা ধরে এইটুকু শুনতে শুনতে আমার কানটা একদম পচে গেছে। এবার চল রে ভাই। কি বললি তুই? কে তোর ভাই? না মানে ওই কথার তালে তালে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে সত্যিটা বল। কিছু সত্যি। আমি তোর কি হই? কি হবি আর? আলাদা বল। কি বললি আরেকবার বলতো? কি বললাম? 1.5 বছর ধরে আমি তোর সাথে রিলেশন করছি, আর তুই এখন বলছিস আমি তোর খালাতো বোন? আর রাগ করছিস কেন? তুই বল, এখন কি রাগ করার সময়? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ওরা সবাই চলে গেলে তারপরে প্রয়োজন তুই আমার সাথে ঝগড়া করিস। এখন চল ভাই, চল। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে রাজ। আচ্ছা, এখন সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সবাই একটু মন দিয়ে শোনো। দেখো বন্ধু, তোমার আমার এই বন্ধুত্ব দীর্ঘদিনের এবং আমাদের সম্পর্কটা খুবই মধুর। আর আমি চাই আমাদের এই দীর্ঘদিনের বন্ধুত্বটাকে ধরে রাখতে। বাবা কি বলতে চাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আরে আমি কি করে জানতে কি বলতে চাচ্ছি? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমার মেয়ে লিজার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বটাকে আত্মীয়তায় পরিণত করতে চাই। আশ্চর্য, এটা আপত্তির কি আছে? এটা খুব ভালো প্রস্তাব। কিরে তুই এখান থেকে রাগ করে চলে আসলি কেন? আরে আমি কি ইচ্ছে করে বিয়েটা করছি নাকি? তাহলে তখন খালুজানকে বললি না কেন যে তুই এই বিয়েটা করতে পারবি না? দেখ, এতগুলো মানুষের সামনে আমি কিভাবে এই কথাটা বাবাকে বলি? বাবা ছোট হয়ে যেত না, কষ্ট পেত না? তাহলে যা না যা, আমার কাছে আসিস কেন? তোর হবু বউয়ের কাছে যা। এই বারবার এরকম খোঁচাতে কথা বলবি না। আমি কি একবার বলেছি ও আমার হবু বউ? আমার তোকে চেনা হয়ে গেছে। তুই এতদিন আমার সাথে প্রেম করে 2 দিন পরে দেখবো ঠিক ওই মেয়েকে বিয়ে করে ফেলছিস। একটা থাপ্পড় দিয়ে না সবগুলো দাঁত ফেলে দিব। ফাজের কথা, এক কথা বারবার বলছিস। আমি যদি বিয়ে করি শুধু তোকেই বিয়ে করব। কি? আমাকে থাপ্পড় মারবি? সবে মাত্র বিয়ে ঠিক হলো আর তুই এখন আমাকে মারতে চাইছিস? যখন বিয়ে হয়ে যাবে তখন তো দেখবো আমাকে বাসা থেকেই তাড়িয়ে দিবি। হ্যাঁ? আমরা এখানে কার জন্য ওয়েট করছি? কেন, লিজার জন্য? ও, হবু বউকে দেখার জন্য মনের মধ্যে আগডুম বাগডুম করছে, তাই না? এই যে তুই আবার আমাকে ভুল বুঝতেছিস। এই এত কিছু করছে আমি কার জন্য? পুরো আমার জন্য তো, তাই না? তোর সাথে যে আমার প্রেম চলছে তো তুই লিজাকে ফোনে বললেই পারবি। সব হচ্ছে লিজার সাথে দেখা করার ফোন। বুঝলাম না ভাই, তুই এমন কেন? হ্যাঁ, প্রত্যেকটা পজিটিভ কথাকে তুই ধাক্কা দিয়ে নেগেটিভ নর্দমায় ফেলে দিচ্ছিস। তাহলে বল পজিটিভ কি? আমি ওকে ডেকেছি, ওকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো, দেখবো বুঝতে পারবে। আমি এতদিন ধরে তোর সাথে প্রেম করে তোর চোখের মুখের ভাষা বুঝতে পারলাম না, আর ওই মেয়ে একদিনই বুঝে ফেলবে? যে বোঝা না সে একদিনই বুঝে। আমি গেলাম। কোথায় যাচ্ছিস? দাঁড়া। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর হবু বউর প্রশংসা না শুনে আমার বাসায় যাওয়া অনেক ভালো। আরে রিমি দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে রিমি দাঁড়া, রিমি। হ্যালো লিজা, চলে আসছো? হ্যাঁ আমি চলে এসেছি। তুমি কোথায়? ও, আমি এদিকে আছি, আসতেছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এসো আমার পাশে বসো। আসো। না না না, আমি এখানে ঠিক আছি। আসলে তোমাকে কিভাবে যে বলি, তুমি তো জানো বাবা তোমার আর আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ তা তো আমি জানি। কিন্তু আমি বিয়েটা করতে চাই না। কি? তুমি কি বললো? বিয়ে করতে চাচ্ছ না মানে? না আসলে আমি বিয়েটা এখন করতে যাচ্ছি না, আমার একটু সময় দরকার। কোনো সময় পাবে না, তো তোমাকেই বিয়ে করবো। মানে কি, তুমি কি আমাকে জোর করে বিয়ে করতে যাচ্ছ? আমি কেন জোর করবো? তোমার মা বাবাই তোমাকে জোর করবে, দেখিনি? আচ্ছা চলো এখন এখান থেকে যাই, চলো। বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। তুই নাকি লিজাকে বলেছিস তাকে তুই বিয়ে করবি না? হ্যাঁ বাবা বলেছি তো। কেন বিয়ে করবি না? কেন, কি সমস্যা? বা আমি বিয়েটা এখন করতে যাচ্ছি না। কেন? বাবা আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি, আর কয়েকটা বছর যাক পরে করি। তোমার ছেলের কথা শোনো, ওর বলে বিয়ের বয়স হয়নি। এই ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে। কাল সকালে তুই রিমিকে সাথে করে শপিং এ যাবি। এই রিমি, বৌমার জন্য যা যা লাগে পছন্দ করে সব কিনে দেবে কালকে। ঠিক আছে খালুজান। যা, আমার সামনে থেকে যা। তুই এমন কি কথা বলবি? তুই আমাকে বাসায় না ডেকে ছাদে রেখেছিস। তোকে সিরিয়াস কিছু কথা বলবো বলে ছাদে ডেকেছি। আমার মনে হয় আমাদের দুজনের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। তুই এগুলো কি বলছিস? আমি ঠিকই বলছি। পরিস্থিতি আমাদের দুজনকে আলাদা করতে বাধ্য করছে। তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আমিও তো তোকে ভালোবাসি, কিন্তু কি করার বল? তুই তো চাইলেই খালুজান আর খালামুনিকে সবকিছু বলতে পারবি না। তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে সকালে বাবাকে বলবো আমি তোকে বিয়ে করবো। চল নিচে চল। তোকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়ে যাবে রে। তুই কখন আমার হাত ছেড়ে দিবি না তো? বললাম তো কখনোই ছাড়বো না, চল। বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল। পরে বলে এখন শুনতে ইচ্ছে করছে না। এখনই শুনতে হবে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কিসের গুরুত্বপূর্ণ? এই বিয়ে তুমি করবে না, খালাতো বোনের সঙ্গে প্রেম করো, এই জন্য বিয়ে ভেঙে দিতে হবে, তাই তো? হ্যাঁ বাবা। পাগলামি করো না রাজ। আমি যেখানে তোমার বিয়ে ঠিক করেছি সেখানে তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু বাবা আমি এই বিয়েটা করতে যাচ্ছি না।
বেয়াদব, কি ভেবেছো তুমি? যা ইচ্ছে তাই করবে? প্রয়োজনে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। কি হয়েছে? এত চিৎকার করছো কেন তোমরা? তোমার ছেলে প্রেমের ইতিহাস জন্ম দিয়েছে। তোমার ছেলে আর তোমার বোনের মেয়ে দুজনে দুজনকে প্রেম করে একে অপরকে বিয়ে করতে চায়, তাই সে ওই বিয়ে ভেঙে দিতে বলছে। রিমি, জি খালামুনি। রিমি, ওরা এসব কি বলছে? তুই নাকি রাজকে পছন্দ করিস? দেখেছো, চুপ করে আছে। ও তো এখানে লেখাপড়া করতে আসেনি, এসেছে আমার ছেলের সঙ্গে প্রেম করতে। এখন কি করা উচিত তোকে বল? শোনো, তুমি এই বাড়ি থেকে চলে যাবে। এই বাড়িতে তোমার মুখ আর আমি দেখতে চাই না। ঠিক আছে খালু, আমি আজই চলে যাব। আমি সেদিনই ধারণা করে নিয়েছিলাম তোমার অন্য কারোর সাথে রিলেশন আছে। তুমি সবকিছুই জানতে, তাহলে নিজে থেকে বিয়েটা ভাঙলে না কেন? তাহলে আমিও তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমি শুধু রিমিকে ভালোবাসি। রিমিকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় রিমিকেই করবো। থাকো। হ্যালো, তুই সত্যি করে একটা কথা বলবি? বল। তোকে সারাদিনে একবার আমার কথা মনে পড়েনি? হবে না কেন? অবশ্যই পরে। তাহলে সারাদিনে আমাকে একবার কল দিলি না কেন? আমি তোকে কতগুলো কল দিলাম, একটাও পিক করলি না। তুই কি চাচ্ছিস বলতো? আর কিছু বলবি? আমাকে কষ্ট দিয়ে তুই খুব মজা পাচ্ছিস, তাই না? আমাকে কল না দিয়ে তোর হবু বউকে কল দিলে তো পারিস। বাইরে যখন আলাদা দুজন মিট করতে চাস তখন তো খুব ভালো লাগে, তাই না? আমি ওর সঙ্গে দেখা করতে গেছি, তুই কিভাবে জানলি? তুই কি দেখেছিস? আচ্ছা, আমি এখন রাখছি, ভালো থাকিস। এই ও মাই গড, আন্টি আপনি কষ্ট করতে গেলেন কেন? আপনার বাসায় কি কাজের লোক নেই? না, আমি আমার বাড়ির নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। তাই বলে বাড়ির এত এত কাজ সব আপনি একাই করেন? আপনার কষ্ট হয় না? আমাদের বাড়িতে আবার কাজের লোক ছাড়া চলেই না। বুঝতে পেরেছি। তুমি বুঝুনি? আমার তো শুধু ঘুরতে আর ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে ভালো লাগে। ও আচ্ছা, তাহলে তোমার ইচ্ছেটা কি? জি, বিয়ের পর রাজ আর আমি আলাদা একটা বাসা নিয়ে থাকবো। আমাদের যখন খুশি তখন আমরা ঘুরতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আঙ্কেল, তাহলে আজ আমি উঠি। এই তোমার বন্ধুর লক্ষ্মী মেয়ে, ওর সাথে বিয়ে হলে আমার রাজের জীবনটা শেষ হয়ে যাবে। আমিও তো সেটাই ভাবছি। এর থেকে রিমি হাজার গুণের ভালো। কি চুপ করে আছো কেন? কিছু বলো। বলছিলাম কি, তুমি এক কাজ করো না, রিমিকে একটু ফোন করে বলো যে আমি ওকে আসতে বলেছি। तू कभी ना मिले हम सफर मेरा तू बने ना। একটা কাজ করি, তাহলে বাবাকে কালকে আসতে বলি। আরে শুধু বাপকে কেন, ওর মাকেও আসতে বলো। আসা মাত্র ছেলে মেয়েকে সরাসরি বিয়ে দশে বসে। পালাচ্ছিস কেন? ঠিক আছে, তোরা বসে কথা বল, আমরাই চলে যাই। কি ব্যাপার, তুমি তুমি এখানে? মা আবার তোমাকে এই বাসায় নিয়ে আসছে? তো কি করবে? ছেলের হবু বউকে বাসায় না নিয়ে এসে কি বাইরে রেখে দিবে? লেবু মানে কি? মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে? তো মেনে নেবে না? আমার মতো একটা সাংসারিক মেয়েকে মেনে না নিয়ে কি পারে? তা অবশ্য ঠিক বলেছো। দেখতে হবে না পছন্দটা কার। এই শোনো না, খবরদার, একদম সামনে আসবে না। এখানে বসো। কেন, কি হয়েছে? আমাদের তো বিয়ে হয়ে যাচ্ছে, তো আর এসব কিছু তো বাধা গেছে না। বাধা আছে, আগে বিয়েটা হোক তারপর।